এই মসজিদে 19 জুলাই শুক্রবার নামাজরত মুসল্লিরা নামাজ পড়তেছিল। সেই সময় পুলিশ এই মহাসড়ক থেকে পুলিশ হঠাৎ করে নামাজরত মুসল্লিদের উপর তারা অতর্কিত আক্রমণ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ শুরু করলো। 24 জুলাইয়ে যাত্রাবাড়ী এলাকার নিরস্ত্র মানুষের ওপর পুলিশি হামলার বর্ণনা দিচ্ছিলেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আলেম সমাজের এই প্রতিনিধি। জুলাইয়ের মধ্যভাগে রংপুরে আবু সাইদ সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের মৃত্যুর প্রতিবাদে জ্বলে ওঠে পুরো দেশ। নির্বাক থাকেনি ইনসাফের বাতিঘর হিসেবে পরিচিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রশ্ন তোলে তৎকালীন সরকারের অবস্থান নিয়ে। দাবি আদায়ের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়ীতে তখন তীব্র লড়াই গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক ও স্থানীয় আলেম ওলামারাও। 16 তারিখ সর্বপ্রথম শেখ হাসিনার নির্দেশে 6 জন শিক্ষার্থীকে শহীদ করা হয় এবং এর প্রেক্ষিতে যখন হেফাজতের আমির বিবৃতি দেন, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় মিছিল বের হয়, তখন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা ট্রিগার করে যে না, এই জায়গাটায়ও আমাদের একটা ধর্মীয় দায়িত্ব আছে। আন্দোলনকারীরা জানান, আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঠেকাতে প্রশাসন কর্তৃক ঢাকার সঙ্গে সারা দেশের রেল ও নৌপথ বন্ধের পর নজিরবিহীন ভূমিকায় হাজির হন যাত্রাবাড়ীর মাদ্রাসা শিক্ষার্থীরা। কারফিউ জারি এবং ক্যাম্পাসগুলো বন্ধ ঘোষণার মাধ্যমে তৎকালীন সরকার যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্দোলনে অংশগ্রহণ কঠিন করে তোলে, তখন দৃশ্যপটে হাজির হয় সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসা আবির্ভূত হতে থাকে জুলাই বিপ্লবের অপরাজেয় দুর্গ লেনিনগ্রাদ হিসেবে। অভ্যুত্থানের আগের কয়েকদিন যৌথ বাহিনীর তৎপরতার পরও নানা কৌশলে যাত্রাবাড়ী এলাকা দখলে রাখেন মাদ্রাসা শিক্ষার্থীরা। কেউ ছিল পাহারায়, কেউ বা যৌথ বাহিনীর সদস্যদের প্রতিহতে। তাদের সমন্বিত প্রচেষ্টায় 5ই আগস্ট যাত্রাবাড়ী হয়ে হাজার হাজার মানুষ গণভবনের দিকে যেতে সক্ষম হন। এই আন্দোলনটা যখন শুরু হয়েছে, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ডে পুরো এলাকাটা কিন্তু মাদ্রাসা ছাত্ররা নিয়ন্ত্রণে নিয়েছিল এবং দেখা যাচ্ছে অন্য এলাকায় ধাওয়াপাল্টা হয়েছে, কেউ পিছু হটেছে, কিছুক্ষণ পুলিশ দখল নিয়েছে, কিন্তু যাত্রাবাড়ী এলাকা মাদ্রাসার ছাত্ররা যে বীরত্ব দেখিয়েছে সব সময় তারা দখলে রেখেছে। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে। তরুণ আলেম প্রজন্ম নামে একটি সংগঠনের দাবি, কোটা সংস্কার আন্দোলন থেকে অভ্যুত্থান পর্যন্ত 77 জন মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারান। বৈষম্যের পাশাপাশি বিগত দিনে আলেম সমাজের ওপর দমন পীড়নও সরকার উৎখাতের আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম ওলামাদের যুক্ত করেছে বলে দাবি এই ইসলামী চিন্তাবিদের। রাষ্ট্রীয় নিপীড়নের সবচেয়ে নির্মম শিকার ছিলেন আলেম ওলামারা এবং তারা এই জুলুমপূর্ণ ব্যবস্থার বিপরীতে একটা বৃহত্তর গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষমান ছিলেন। যখন দেখবেন জুলাই একটা গণচরিত্র ধারণ করলো, তখন তারা নিজেদের মধ্যে যে প্রতিবাদকে ধারণ করেন, ওই প্রতিবাদের প্রতিধ্বনি ওখানে শুনতে পেলেন। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান অভ্যুত্থানের শরিক আলেম সমাজের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।